Good morning and welcome back to my channel and welcome to another new vlog. আজকে হলো পিসির বাড়িতে প্রথম দিন, মানে কালকে রাতে এসেছি, আজকে হলো প্রথম দিন। দেখো ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি আর নিজেই নিজের পছন্দ মতো এক কাপ চা করে নিয়েছি। মানে আমার চাটা আমি নিজে হাতে করলে বেশি পছন্দসই হয়। আর আয়ুষ হলো আমার থেকে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে সকালের ব্রেকফাস্টও কমপ্লিট। আর দেখো এখানে বসে বসে ছবি এঁকেছে, সেই ছবিটাই আমাকে দেখাচ্ছে। একটা বিয়ের কার্ডে ছিল, সেই ছবিটাই বসে বসে এঁকেছে। আর এই দেখো আমাদের ছোট্ট গোপুসোনা আয়ুষের দেওয়া সোয়েটারটা পরেছে। ঠান্ডা একদম জবুথবু হয়ে গেছে সোয়েটার পরে। দেখো তোমাদেরকে বলেছিলাম না দেখাবো, তাই দেখালাম। পিসির বাড়িতে এসে রান্নার দায়িত্ব পড়েছে আমার। আসলে পিসিরা একটু লাইট খাবার খায় আর আমরা একটু সেই তুলনামূলক একটু এখনকার দিনের খাবারের মতো খাবার খাই। সেই জন্যই পিসি বলে তুই নিজের পছন্দ মতো করে রান্নাটা করে নে। এখানে মাছ এনেছিল, সেই মাছটাকে ভেজে ঝোল করব। আর যা টুকটাক তরকারি হয়েছে সেইগুলো পিসিই করবে। তো সেই জন্যই বললো মাছের ঝোলটা তুই নিজের মতো করে নে। তো এখানে সকাল সকাল মাছের ঝোলটাকে ভেজে আর এইখানে দেখো যে মাছটাকে ভেজে ঝোল করে নিলাম। আরও সেদিনকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল, যদিও সেটা আমার মনে নেই এই মুহূর্তে, মানে এতদিন বাদে এসে। রান্নাটা কমপ্লিট করে এখানে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। যদিও এখন ঘড়িতে বাজে হলো 11টা কি 11:30। আজকে একটু বেরোনোর আছে, মানে একটুখানি দরকারি কাজের জন্যই আজকে কিন্তু এখানে আমার বেসিক্যালি আসা হয়েছে। তো আগে দরকারি কাজটা করে নিই, তারপরে ঘোরাফেরা যা করা নয় করা যাবে। এখানে ছোট পিসি আর আয়ুষ আগে চলে গেল। আর এই দেখো আমাদের ফ্ল্যাটের নিচে সকলেই মিলে, মানে শুধু আমার পিসিদের উদ্যোগে না, সকলের উদ্যোগেই ছোট্টখাট্ট একটা বাগান তৈরি করেছে। সেই বাগানের মধ্যে আমার হঠাৎ করে চোখে পড়ে গেল একটা ছোট্ট কাঞ্চন গাছ। তাই পিসিকে জিজ্ঞেস করছিলাম কাঞ্চন গাছটা কি কেনা নাকি পুঁতেছে। তো বললো এটা বীজ ফেলার পরে হয়েছে। তো চলো একটু কাজে যাচ্ছি। কত সুন্দর দেখেছিস হাঁসগুলো, কত বড় হাঁসগুলো জলে ঘুরছে। চল 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 চল, ধরতে পারবি না, ওকে ধরা যায় না। রাস্তায় রাজহাঁসগুলো কি সুন্দর দেখতে লাগছিল না? এখানে সৌন্দর্যায়নের জন্য এই রাজহাঁসগুলো পুকুরে রাখা হয়েছে। আর এই দেখো এসছি হলো ব্যাংকের একটা কাজে, মানে বাবার ব্যাংকের অ্যাকাউন্টের একটা কাজের জন্যই আমরা সকলে মিলেই এসছি। এই দেখো এখানে টোকেন নিয়ে নিয়েছি, টোকেন নাম্বার হলো 59। এবার হলো অপেক্ষা করার পালা। এইদিকে বাবাও বসে আছে আর ওদিকে আয়ুষও বাবার পাশে বসে আছে। আর পিসিরা যে এসছে, পিসিরাও নিজেদের কাজের জন্য এসছে। আর আমি বেসিক্যালি এসেছি বাবার কাজের জন্য। ব্যাংকের কাজটা শেষ হতে হতে মোটামুটি 1 ঘন্টা কেটে গেছে। শুধুমাত্র টাকা তোলা না, কিছু অফিসিয়ালি কাজও ছিল, সেগুলোও কিন্তু কমপ্লিট করলাম। চলো ব্যাংকের কাজটা হয়ে গেছে, এবার যাব হলো বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে ইচ্ছা আছে সন্ধ্যাবেলা আয়ুষকে নিয়ে একটুখানি আমাদের এই রামগড় এরিয়াটা একটু ঘুরে দেখাবো। দেখো বাড়ি চলে এসেছি, এসে সবার ফার্স্টে বাবা আর আয়ুষ মানে দাদু আর নাতি খেয়ে নিয়েছে। এবার খাচ্ছি হলো পিসিদের সঙ্গে আমি। বললাম না আরও অনেক কিছু রান্না হয়েছে। এই দেখো হয়েছে হলো বেগুন ভাজা, এখানে হয়েছিল রায়তা। এই রায়তাটা যদিও বা আয়ুষের বায়নাতে হয়েছিল। আর এখানে হয়েছিল আমুদি মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ কেলে দিয়ে আমুদি মাছ। এই রান্নাগুলো সব বড় পিসি করেছে, আর এই মাছের ঝোলটাই শুধুমাত্র কিন্তু আমি করেছি। বাদ বাকি সবই পিসিরাই নিজেরা করে নিয়েছে। চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি আর আয়ুষ একটুখানি রেস্ট করে নিই। আয়ুষকে বলেছি তুমি একটু রেস্ট করে নাও, সন্ধ্যাবেলা তোমাকে একটু বেড়াতে নিয়ে যাব। এখন ঘড়িতে বাজে হলো 6টা। একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো আয়ুষকে নিয়ে একটুখানি বাইরে, মানে বাইরে বলতে একটু মেন রোডের দিকে। আমাদের রাজপুরের বাড়ির থেকে মেন রোডটা অনেক দূরে হলেও আমাদের একদম মেন রোডের কাছেই বাড়ি। তো সেই জন্যেই হাঁটা পথে একটু ঘুরতে যাওয়াটা ভালোই লাগে। চলো এদিকে আমি চুড়িদারটাও পরে নিয়েছি, ওপরে আগে সোয়েটারটা পরে নিই। এই যে আয়ুষও দেখো প্যাকিং হয়ে যাচ্ছে, সঙ্গে যাচ্ছে বড় পিসি।
আসলে আমার বড় পিসি একা ছাড়তেই চায় না, যেখানেই যাব সঙ্গে করে যাবে। আর এই যে আয়ুষ একটা রুমাল নিয়ে আমি ব্যাগটা নিয়ে নিলাম। চলো একটুখানি ঘুরে আসি। চলে এসেছি মেন রোডে। রাস্তায় কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আয়ুষের চোখে পড়েছে মোমো খাবে। তো কোথায় মোমো খাবে না, ওয়াও মোমোতে মোমো খাবে। সেই জন্যই চলে এসেছি ওয়াও মোমোতে। আমাদের এখানে ওয়াও মোমোর একটা আউটলেট খুলেছে। সত্যি কথা বলতে গেলে আমরা ছোটোবেলায় কিংবা এখনও পর্যন্ত এই রেস্টুরেন্টে খাওয়া বা এরকম ধরনের মোমোর আউটলেট থেকে খাওয়া এগুলো খুব একটা প্রেফার করি না, কারণ এগুলো সত্যি আমার কাছে খরচা সাপেক্ষ মনে হয়। কিন্তু কি আর করা যাবে, ছেলের যখন ইচ্ছা হয়েছে একবার অন্তত ওয়াও মোমোকে তো ওকে খাওয়াতেই হবে। তো সেই জন্যই চলে আসলাম এবং মেনু কার্ড বেছে এখান থেকে দার্জিলিং স্টিম মোমো অর্ডার করে নিলাম। আর যে সমস্ত মোমোগুলো ছিল সেগুলো বললো একটু স্পাইসিও হতে পারে, বাচ্চার খেতে অসুবিধা হবে। কিন্তু এই যে দার্জিলিং মোমোর সঙ্গে যে সসটা দিয়েছিল, বিশ্বাস করো মানে এত পরিমাণ ঝাল আমি তো খাইনি, কিন্তু আয়ুষ ওইটাই মানে পুরো সসটা খেয়ে নিল। এদিকে বাড়িতে যদি রান্না করে দিই ঝাল কিছু, তবে তো উনি মুখেই তুলবেন না। তো যাই হোক, ওর যখন ইচ্ছা হয়েছে সেই কারণে একদিনের জন্য ওকে ওয়াও মোমোতে খাওয়ানো। এরপর বলেছি যে মোমো যদি কোনোদিনও খেতে মন চায় তাহলে বাড়িতে বসেই কিন্তু মোমো খেতে হবে। তো এখানে বড় পিসিও একটুখানি মোমো ট্রাই করলো, আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি সত্যি কথাই সন্ধেবেলার কোনো খাবারটা খেতে পছন্দ করি না। তো যাই হোক, তারপরে মোমো খেয়ে চলে এলাম এখানকার স্পেশাল ফুচকা। সত্যি কথা বলতে কি আমাদের রামগড়ে দাদার ফুচকা চেনে না এমন কোনো লোক নেই। তো স্পেশাল এখানে ফুচকা আয়ুষ খেলো, সঙ্গে বড় পিসিও খেলো, আর তার সঙ্গে আমিও কয়েকটা ফুচকা ট্রাই করেছি। কিন্তু বিশ্বাস করো ফুচকাতে এত ঝাল ছিল, ও একটা ফুচকা খেয়ে দ্বিতীয়টা আর খেতে চায়নি। বড় পিসিও এরকম না, দুটো তিনটে খেয়েছে, আমিও ওরকমই খেয়েছি, খুব বেশি একটা খাইনি। এখানে ফুচকার সাথে সাথে স্পেশালিটি হলো ঘুগনি ফুচকা আর আলুর দম ফুচকা। সেই জন্যই দাদাকে বললাম কয়েকটা আলুর দম ফুচকা দাও। যদিও বড় পিসিরও আলুর দম ফুচকাটা খুব একটা পছন্দ হয়নি, আর আয়ুষেরও পছন্দ হয়নি, তাই জন্য ওরা আর ফুচকা খেলো না, ওই দুটো তিনটে খেয়েই শেষ করলো। কিন্তু আমি কিন্তু আলুর দম ফুচকা বেশ 3-4টে খেয়েছিলাম। এখানকার এই ফুচকাগুলো সত্যি খুব ভালো, বিয়ের আগেও খেয়েছি আর বিয়ের পরেও এই এসে আমার খাওয়া হচ্ছে। তারপরে চললাম বাড়ির উদ্দেশ্যে। একটুখানি ঘুরে ঘুরে এগুলি ওগুলি ঘুরেই বাড়ি যাওয়া হচ্ছে। আর এই যে লেকটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের রামগড়ের লেক। এই লেকে ছোটোবেলায় বিশ্বাস করো এত সাঁতার কেটেছি মানে আর বলার না। মানে ওই যে পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড় থেকে এই পাশেও একটা তখন পাড় ছিল, এতটা সাঁতার কেটে চলে আসতাম। বাবাই আমাকে ছোটোবেলায় সাঁতার শিখিয়েছিল, আর এই লেকেই আমার সাঁতার শেখা। আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু লেকটা, কিন্তু যারা জানো না তারা হয়তো বুঝতে পারবে না। এখানে খুব সুন্দর মাছেরও চাষ হয়, রবিবার করে টিকিট কেটে মাছও ধরা হয়। আর এই দেখো, এইটা হলো আমাদের ক্লাব, রামগড় 47 ক্লাব। এইটাই হলো আমাদের মানে বাড়ির ক্লাব, যেটাকে বলা হয় এরিয়ার ক্লাব, সেটাই হলো আমাদের ক্লাব। তো এই আয়ুষকে সমস্ত কিছু দেখিয়ে ঠেকিয়ে অবশেষে বাড়ি যাওয়ার রাস্তায় চলে এলাম। কিন্তু বাড়ি যেতে যেতে এখানে আমার একটা দাদার নতুন দোকান বা নতুন স্টল খুলেছে বিভিন্ন ধরনের খাবারের আইটেমে, মানে সবই ননভেজ, বিভিন্ন ধরনের পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, চিকেন ব্যাটার ফ্রাই, বিভিন্ন ধরনের জিনিস। তো এখান থেকেই সেদিনকে সন্ধ্যেবেলা বাড়িতে যারা যারা বাইরে আসেনি তাদের জন্য একটুখানি খাবার নিয়ে নিলাম। এই দাদার কিন্তু নিজস্ব ক্যাটারিং সার্ভিসও আছে, খুব ভালো ক্যাটারিং করে, মানে খুব ভালো এবং খুব সস্তায় কিন্তু ক্যাটারিং করে। তো যাদের ইচ্ছা হবে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে। ওখান থেকে চিকেন ব্যাটার ফ্রাই নিয়ে তারপরে আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো বেশ ঘন্টা দুয়েক কিন্তু ঘোরাফেরা খাওয়া দাওয়া করে আয়ুষকে আমার ছোটোবেলার স্কুল, ছোটোবেলার মাঠ, পুকুর সমস্ত কিছু দেখিয়ে তারপরে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। অবশেষে বাড়ি ফিরে ছোটো পিসি আর বাবাকে যে খাওয়ার টিফিন নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে আয়ুষও কিন্তু দাদুর থেকে একটুখানি ভাগ বসিয়ে নিয়েছে। আমরা যদিও বা আমার আর পিসি বড় পিসির জন্য আনিনি, কারণ আমরা তো বাইরেই খেয়ে এসেছি। সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ করে রাতের ডিনার করে আমাদের দিনটা শেষ হলো। আর আজকের এই ব্লগটা এখানেই আমি করব শেষ। আবারও দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।